আমার আলু মটর পনির পাই একদম শেষের দিকে। এই যে পনিরটা নুন জলে গরম জলে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, খুব নরম। আর আমি কেটেছি একদম মোটা মোটা করে, যাতে ঝোলে ভেঙে না যায়। এই ছুরিটা দিয়ে মোটা মোটা করে পিস পিস করে কেটে নিয়েছি। এবার দেখো ঝোল আমার ফুটে গিয়েছে, আগেরটা দেখালাম। এবার পুরো টোটাল একদম হয়ে যাবে, সেটা দেখাবো। আমি পনিরগুলো ফেলে দিই। আমি একদম মোটা মোটা করে কেটেছি আজকে, মানে বাড়ির জন্যে তো। আর ভালো পনির হলে না কখনোই শক্ত হবে না, যদি ভালো পনির হয়ে যায় একদমই শক্ত হবে না। কিন্তু কখনোই কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে না, বরঞ্চ পনিরটা না ভেজে অনেকেই ভালো একটু ফ্রাই করে নিই। আগে আমি ওইভাবেই করতাম, হয়তো নিরামিষ করলে একটু ঘি দিয়ে ভেজে নিতাম ভালো করে, 2 পিসটা একদম একটা একটা করে ভাজতাম কড়াইয়ে। কিন্তু তাতেও দেখেছি এই পনিরের যেটা একটা গন্ধ, সবই তো দুধের তৈরি প্রোডাক্ট, সবেরই একটা নিজস্ব গন্ধ আছে। হ্যাঁ, তো ভেঙেও যাবে না একটু বড় করলে। আর রুটির সঙ্গে ভাতের সঙ্গেও ভালো লাগবে, পোলাওয়ের সঙ্গে ভালো লাগবে, রুটি লুচি। আমি তো খাবো লুচি দিয়ে। এবার ঢেকে দিলাম, একটু মিনিট 5 হয়ে যাক। তারপরে ঢাকা খুলে তোমাদেরকে দেখাবো যে কীভাবে পনির তৈরি হয়। পনিরের তো অনেক কিছুই প্রিপারেশনও হয়, অনেক কিছু হয়। আমি পনির পোস্ত বানাই। কাজুটা খুবই কম দিই, পোস্তটাই দিই, আর চারমগজ দিই তার সঙ্গে দিয়ে আমি একটা পনির পোস্ত বানাই ভাতের সঙ্গে, যেটা ভাতের সঙ্গে খাওয়ার একদম, সেটাও খুব দারুণ হয়। আমার মেজো দিদি আছে, খুব ভালো রান্না করে, খুবই ভালো রান্না করে। সেই ইয়েতে থাকে, মুর্শিদাবাদে থাকে, ভীষণ সুন্দর রান্না করে। যত তরকাটা হেভি বানায়, মানে মানে একবার যদি আমার মেজো দিদির হাতের তরকা কেউ খেতে পারতো, তাহলে সে মনে হয় আর হোটেলের তরকা একদমই খেত না। আর আমরা যতই বলি বড় বড় 5 স্টার হোটেল, 3 স্টার হোটেল, 2 স্টার হোটেল, কিন্তু খাওয়া খুব একটা যে ভালো 5 স্টার মানে ভালো, 3 স্টার মানে খুব ভালো, হ্যাঁ, ওদের যে অন্য জিনিসগুলো সেগুলো হয়তো ভালো লাগে, কিন্তু এই তরকা আমি অনেক হোটেলে দেখেছি তরকাটা খুব বাজে করে। আমি আমার এখানেও দেখেছি, অনেক জায়গাতেই দেখেছি, কলকাতাতে দেখেছি, বহরমপুরে দেখেছি, দুর্গাপুরে দেখেছি, এবং বাইরেও দেখেছি, ওয়েস্ট বেঙ্গলে বাইরে গিয়ে দেখেছি, তরকা খেয়েছি। তরকাটা কেউ ভালো করে না, কেমন মনে হয় যেন একটা সেই আমাদের বাড়িতে গরু ছাগল মহিষ সব আছে, যেহেতু আমরা বনেদি ফ্যামিলি, চাষাবাদ আছে, যেন মনে হচ্ছে সেই গরুর ইউরিনের মতো টেস্ট লাগে, ওই মনে হয় যেন। আমার এটা ভাষা, আমি বললাম এইভাবে, এটা কিছু কেউ মাইন্ড করবেন না। এই যে দেখো পনিরে মশলার কালার ধরে নিয়েছে, দেখলে তো। এবার আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দেবো, কয়েক মিনিট ফুটলো, দেখে নাও। আলু মটর পনির, ডুমো ডুমো করে আলুটাকে কেটে ভেজে নিতে হবে, পনিরটাকে একদম গরম জলে ভালো করে ফুটিয়ে নিতে হবে কিন্তু নুন দিয়ে, তারপর চাকা চাকা করে কেটে রাখতে হবে। আলুগুলো কিন্তু ভালো করে কষে ভাজতে হবে। আর আমি এখানে ফোড়নের জন্য দিয়েছি সাদা জিরে, 2টো এলাচ থেতো করে, একটা শুকনো লঙ্কা, একটু দারুচিনি দিয়ে ভালো করে। আর এমনি তো মশলা আছে, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ, জিরে, ধনে, হলুদ, নুন মিষ্টি যেমন লাগে, এইভাবেই তৈরি হয়ে গেল আমার মটর পনির। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার আমি ঝোল টানবো না, কারণ এটা অটোমেটিক নতুন আলু যেহেতু টেনে নেবে। আমার পনিরটা কত সুন্দর হলো দেখো, বোঝা যাচ্ছে যেটা আমি সাদা পনির দিয়েছি। হ্যাঁ, পনির ভেজে একবার খাবে না, একবার কাঁচা খেয়েই দেখবে, এক্সেলেন্ট লাগে, খুবই সুন্দর লাগবে। পনিরটার কথা বলছি, প্রচণ্ড সফট হয়, এবং খেতেও যে পনিরের গন্ধ সেটাও সুস্বাদু হয় খুবই। এই গেল আমার পনির। তোমরা করে দেখো, অবশ্যই ভালো লাগবে।